আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে অনেকদিন পর যাচ্ছি আমাদের ধানের ক্ষেত দেখতে। আমাদের বাসা থেকে ধান ক্ষেত যাইতে 5 মিনিট সময় লাগে। হচ্ছে ছোট ব্লগারদের বাড়ি, এই বাড়ি পিছ দিয়ে আমাদেরকে ধান খেতে যেতে হয়। এই সেই পল্টন পাড়ে, এই পল্টন পাড়ে অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে। তারপর ধানের আইল দিয়ে এখন চলে যাব আমাদের ধান ক্ষেত দেখতে। আপনাদের আমি কৃষি সম্পর্কে কিছু ধারণা দিব। কারণ আমি একজন কৃষি ডিপ্লোমার ছাত্র, তো আমি এখন শিক্ষাধীন অবস্থায় আছি। তা আমি যা যা জানি আপনাদের মাঝে আমি তা শেয়ার করব। ধান আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু থোড় অবস্থায় খেতে মাজরা পোকার জন্য কিছু কিছু শীষ কে নষ্ট হয়েছে। মাজরা পোকার জন্য আপনারা ভিড় তাকু ব্যবহার করতে পারেন। আমি থোড় অবস্থায় বাড়িতে না থাকার জন্য ঠিকঠাক ওষুধ দিতে পারিনি, তার জন্য চিটা হয়েছে ধানগুলো। তারপর ধানের গোড়া দেখছিলাম যে কারেন্ট পোকা লাগছে নাকি। কারেন্ট পোকার কারণে আপনার ক্ষেত শুকিয়ে যেতে পারে শীষগুলো। কারেন্ট পোকার জন্য আপনারা পায়রা জিঙ্ক তোরিং ব্যবহার করতে পারেন, এই ওষুধগুলো খুব অনেক ভালো। আর ধানের শীষ বের হওয়ার পর আপনারা একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন, নাটিভো অথবা এমিস্টার টপ, তাই আপনার ধানে আর কোনো সময় চিটা হবে না। কৃষি ব্যবহারে পরামর্শ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমার জানা থাকলে আমি আপনাদের জানাবো। ভালো থাকবেন ও অবশ্যই জানাবেন।